চল আয় বলছি, আয়। স্যার আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, আমাকে দয়া করে ছাড়ুন। একটা কথাও বলবি না, আয় আমার সাথে, আয়। মা, এটা তো আমার মা। এত বছর পর মায়ের এই করুণ অবস্থা। ম্যাডাম ম্যাডাম আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, আপনি বিশ্বাস করুন। একদম চুপ। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলুন, কি সমস্যা? ম্যাডাম, এই যে মহিলা ওই রোডের পাশে যে দোকানটা আছে না, ওই দোকানে কাজ করে। আর আজকে সেই দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে যান, আমি দেখছি। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? ম্যাডাম আমি চুরি করিনি, ওই লোকটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ও আসলে ওর নিজের কোনো আত্মীয়কে কাজে ঢোকাবে, তাই জন্য আমাকে তাড়িয়ে দেওয়ার ফোন দিয়ে এঁটেছে। আমি খুব গরিব ম্যাডাম, দুবেলা দুমুঠো ভাতের জন্য অনেক কষ্ট করি, আমি কেন চুরি করতে যাব? আমি জানি আপনি চুরি করেননি। তাহলে কি আমি এখন বাড়ি যেতে পারি ম্যাডাম? এক মিনিট, আপনি আগে শিশির অ্যাপার্টমেন্টে থাকতেন না? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি কি করে জানলেন? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আসলে আমি আপনার মেয়ের বন্ধু ছিলাম। আপনার মেয়ের নাম পায়েল না? হ্যাঁ ম্যাডাম। কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না, আপনার স্বামী তো সরকারি স্কুলের শিক্ষক ছিলেন, আর আপনাদের সংসারও তো ভালোই কাটছিল। আপনার একটা বড় ছেলে ছিল না? সে তো পড়াশোনা বেশ ভালো ছিল, ভালো চাকরিও পেয়েছিল। তাহলে আজ আপনার এই অবস্থা হলো কেন? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন। আমার স্বামী একজন শিক্ষক ছিলেন, কিন্তু ভগবান তাকে কেড়ে নিলেন। ওনার চিকিৎসার পিছনে আমাদের সবকিছু শেষ হয়ে গেল। আর আমার মেয়ে, সে তো অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। ছেলেটাকে মানুষ করার জন্য জমি বাড়ি সব বিক্রি করে ওকে পড়াশুনো শিখিয়েছিলাম। ভেবেছিলাম শেষ বয়সে ও আমার লাঠি হবে, কিন্তু কে জানতো পড়াশোনা শিখে ওই না আমাকে বাড়ি থেকে বার করে দেবে। তাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর থেকে ওই দোকানে কাজ শুরু করে দিলাম, যাতে দুবেলা দুমুঠো খাওয়ার জোটে। আচ্ছা, আপনার মেয়ে এখন কোথায়? বন্ধুরা নেক্সট পার্ট দেখতে চাইলে পার্ট 2 লিখে অবশ্যই কমেন্ট করে যাও।